বেদান্তবাদী সাধক তোতাপুরী দীর্ঘ 40 বছর সারা দেশ ঘুরে শেষে দক্ষিণেশ্বরে এসে খুঁজে পেয়েছিলেন তার উপযুক্ত শিষ্য শ্রীরামকৃষ্ণকে। সাধক প্রথম ঠাকুরকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন। ঠাকুরের সামনে দাঁড়িয়ে এক মনে ভেবেছিলেন 40 বছর ধরে যাকে খুঁজে বেরিয়েছি সেই সর্বত্যাগী পবিত্রতার প্রতিমূর্তি, সর্বশুদ্ধ মাতৃগত প্রাণ, বেদান্ত সাধনের উপযুক্ত আধার আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। সাধক তোতাপুরী ঠাকুরকে বলেছিলেন, আমি তোমাকে বেদান্ত সাধনের দীক্ষা দেব, তুমি বেদান্ত সাধনে উপযুক্ত। এই কথা শুনে ঠাকুর বলেছিলেন, আমি বাপু বেদান্ত ফেদান্ত কিছু বুঝি না, আমি শুধুই বুঝি আমার মা ভবতারিণীকে। মা ভবতারিণী ছাড়া আর কিছু বুঝি না, আর কিছু বুঝতেও চাই না। তখন সাধক তোতাপুরী বলেছিলেন, ওসব মা ফা ছাড়ো, বেদান্ত শিক্ষা ছাড়া ধর্মশিক্ষা অসম্পূর্ণ, তা কি তুমি জানো? তুমি বেদান্ত শিক্ষার জন্য তৈরি হও। ঠাকুর বলেছিলেন, তা তুমি যখন বলছো ঠিক আছে, আমি মাকে জিজ্ঞেস করি, মা যদি অনুমতি দেন তাহলে আমি বেদান্তের দীক্ষা নেব, আর মা যদি অনুমতি না দেন তাহলে তুমি হাজার বললেও তোমার কথা শুনবো না। একদিন পরে ঠাকুর সাধক তোতাপুরীর কাছে এসেছিলেন। তখন সাধক ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, তোমার মা তোমাকে কি বললেন? ঠাকুর উত্তর দিলেন, হ্যাঁ, মা আমাকে বেদান্তবাদের দীক্ষা নিতে বলেছেন। সাধক তোতাপুরীর প্রথম মন্ত্র ছিল, আরে মন বিলাতে নেই। মন বলতে সাধারণভাবে বোঝায় বুদ্ধি এবং বিবেক বোধের এক সমষ্টিগত রূপ, যা চিন্তা, অনুভূতি, আবেগ ও ইচ্ছার প্রকাশ মাত্র। ঠাকুর ত্যাগী ভক্তদের এবং গৃহী ভক্তদের বারবার বলতেন, ব্রহ্মজ্ঞান কি সহজে হয় গা? গুরু তোতাপুরীর মন্ত্রটি ভক্তদের বারবার বলতেন, সত্যি মন বিলাইবার বস্তু নয়, অন্য কাহারও ঘরে তাকে যেতেও দিতে নাই, নিজ অন্তঃপুরে মনকে সর্বক্ষণ অনুসন্ধানে যুক্ত করতে হয়, তাহলে যা চাইবে মনের কাছে তুমি তাই পাবে। গুরু তোতাপুরী ঠিক কথাই বলেছেন, মন বিলাতে নাই। আজ থেকে 400 বছর আগে লালন ফকির বলেছেন, আপন ভজন কথা না কহিবে যথাতথা, আপনারে আপন হইবে সাবধান। সাধক তোতাপুরী যে কথা বলেছেন তার বহু যুগ আগে লালন ফকির ওই একই কথা বলে গেছেন। আবার পুরাণে লেখা আছে, মনসা চিন্তিতং কর্ম বচসা ন প্রকাশয়েৎ, মনের চিন্তা মনেই রাখবে, বাক্যে প্রকাশ না করাই ভালো। গুরু তোতাপুরী বারবার বলেছেন, নিজের মনকে নিজে চালনা করো। এই মায়াময় সংসারে মনকে কিভাবে বশে আনা যায়, কিভাবে তাকে সঠিকভাবে পরিচালনা করা যায়, সেটাই মানুষের প্রথম পদক্ষেপ হওয়া উচিত। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি বলেছেন, মনকে নিপুণভাবে পরিচালনা করতে হয়। বশে আনা বা শাসন করা ব্যাপারটা মন পুরোপুরি অপছন্দ করে, সে সবসময় অবাধ্য। সুতরাং তাকে স্বাধীনতা দাও, সেই সঙ্গে তাকে যথাযথ পরিচালনা করার চেষ্টা করো। মানুষ হলেই মনে অশান্তি হবে, এ তো স্বাভাবিক। মনের টানাপোড়েনগুলি শুরু হয় যখন আমরা মনকে যেদিকে চালনা করতে চাইছি সে সেদিকে যেতে চাইছে না, অথবা সে যেদিকে যেতে চাইছে আমরা তাকে সেদিকে যেতে দিচ্ছি না। তখন মন বিদ্রোহী হবে। তখন আমাদের কাজ হবে মনের মোড়টা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। মানুষের মন ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত। ইন্দ্রিয়গুলি যখন মনের ওপর প্রভুত্ব করে তখন মানুষ পশুর স্তরে পৌঁছয়। পশুদের মন আছে কিন্তু চিন্তা শক্তি নাই, ভালো মন্দ বিচার শক্তি নাই, তাই পশুর ইন্দ্রিয় যা বলে তাই করে। মানুষ যদি ইন্দ্রিয়ের কার্যকারিতা নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে তার মনও নিয়ন্ত্রণে চলে আসবে। মানুষকে চেষ্টা করে নিজের মনকে ইন্দ্রিয় স্তর থেকে বুদ্ধি ও শিল্পের স্তরে এবং সবশেষে আধ্যাত্মিক স্তরে তুলে আনতে হবে, তখনই মন সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে চলে আসবে।
শ্রী শ্রী মা বলেছেন, নাম জপ করতে করতে ইন্দ্রিয়ের অনিষ্ট শক্তি নষ্ট হয়ে যায়। ধ্যান জপ ঈশ্বর চিন্তা করলে ইন্দ্রিয়গুলি ধীরে ধীরে শান্ত হয়ে যায়। ইষ্টে যার মন থাকে তার কোনো অনিষ্ট হয় না। মনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে 3টি বস্তু সামনে রাখতে হবে, যথা একটি ধারালো ছুরি যার নাম বিচার, শক্তিশালী একটি চিমটে যার নাম বোধ, একটি শ্রী গীতা যার নাম জ্ঞান। এই 3টি বস্তু সবসময় হাতের কাছে রাখতে হবে। ঠাকুর বলতেন, মন হলো ধোপা ঘরের কাপড়। ধোপাকে তোমার কাপড় যে রঙে ছাপাতে বলবে সে সেই রঙেই ছাপিয়ে দেবে। তুমি ধোপাকে বলো তোমার মনটাকে দোষের রঙে না ছাপিয়ে গুণের রঙে ছাপাতে, তখন দেখবে দোষী ব্যক্তি গুণী মানুষে পরিণত হবে। বৃক্ষে যখন আগুন লাগে তখন পাখিরা সেখানে থাকতে পারে না। তদ্রূপ রিপুদের আতিসাহ্যে যখন মানুষের অন্তরাত্মা সহস্র শিখায় জ্বলে, তখন মনকে শতচেষ্টা করেও শান্ত রাখা যায় না। পরিবর্তে মন হবে নিয়ন্ত্রণহীন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অভ্যাস ও বৈরাগ্য দ্বারা মনকে বশ করা যায়, তবে যারা সংযত চিত্ত নয় তাদের দ্বারা মনকে নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব। আমরা অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখব। মানুষ মনেই বদ্ধ, আবার মনেই মুক্ত। এটি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অতীন্দ্রিয় দর্শনের অন্যতম মূল মন্ত্র। এর সহজ অর্থ হল, মানুষ তার নিজের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি দিয়েই নিজেকে সংসারে বাঁধে, আবার সেই মনকে পরিবর্তন করেই সে মুক্ত বা ঈশ্বর লাভ করতে পারে। ঠাকুর বলতেন, একজন মানুষ সংসারে থেকেও মুক্ত থাকতে পারে, আবার অরণ্যে গিয়েও বিষয়াসক্ত মনে বদ্ধ থাকতে পারে। স্থান নয়, আসল হলো মনের অবস্থা। আমি বদ্ধ ভাবলেই বদ্ধ। মন যা দৃঢ়ভাবে বিশ্বাস করে মানুষ তাই হয়ে যায়। যদি কেউ সবসময় নিজেকে দুর্বল, পাপী বা সংসারের জালে আবদ্ধ মনে করে, তবে সে সত্যিই বাঁধা পড়ে যায়। আমি মুক্ত ভাবলেই মুক্তি। জোর দিয়ে যদি কেউ নিজেকে ঈশ্বরের সন্তান বা মুক্ত পুরুষ বলে বিশ্বাস করতে শুরু করে, তবে তার সমস্ত বাঁধন কেটে যায়। অহংকার ও আসক্তি হচ্ছে এর মূল কারণ। বিষয়বুদ্ধি, কামিনী কাঞ্চন এবং আমি বা আমার এই অহংকার বোধ, এই বিষয়গুলি মনকে অপবিত্র করে এবং তাকে বদ্ধ করে রাখে। মন যখন এই বিষয়গুলো থেকে মুক্ত হয় তখনই সে পবিত্র হয়। এই প্রসঙ্গে ঠাকুর একবার ব্রাহ্ম ভক্তদের বলেছিলেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায় বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়, তেমনি আমি বদ্ধ, আমি মুক্ত, এই কথাটি রোখ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। ধর্মজীবনের ভিত্তি হল ত্যাগ, তপস্যা এবং সংযম। এতক্ষণ আপনারা মনই সর্বশ্রেষ্ঠ এই আধ্যাত্মিক বিষয়টির ওপর আলোচনা শুনছিলেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।